গুড মর্নিং গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল 7টার সময় আমি উঠে পড়েছি। উঠেই আমি বিছানাটা সবার প্রথম গুছিয়ে নিয়েছি। এখন ঘড়িতে বেজে গেছে 11টা। তো আমাদের কলে জল চলে এসেছে, মা জলগুলো ভরে নিচ্ছে। আর 10:30টার সময় বোন স্কুলে চলে গেছে। বিগত দুদিন ধরে এই একই রকম রোদ উঠছে, বৃষ্টির কোনো নামগন্ধই নেই। টুবুর অয়েল ম্যাসাজ হচ্ছে। এরপর কি হতে থাকে তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। টুবুর জল গরম হয়ে যায় চানের জন্য। এবার মা ওই গরম জলটা ঢেলে নিচ্ছে। এবার টুবুরানি বসে পড়লো চান করার জন্য। আমাদের টুবুরানি কিন্তু চান করার সময় একটুও কাঁদে না, বেশ মজা করেই চান করে। আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। প্রথমেরটা হলো মাছের ডিমের বড়ার ঝাল। তো প্রথমে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে, লাল লাল করে বেশ একটু কড়া করে ভাজতে হবে। তারপর ওই তেলের মধ্যে এই টমেটোগুলোকে অ্যাড করে দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে নুন আর সামান্য একটু হলুদ। এরপর বাটিতে নিয়ে নিতে হবে সর্ষে বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে ওই টমেটোটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে মশলার বাটি ধোয়া জলটা অ্যাড করে দিতে হবে। তারপর এই জলটা একটু ফুটে গেলে বড়াগুলো অ্যাড করে দিতে হবে। বড়াগুলো যখন একটু মাখো মাখো হয়ে আসবে, ব্যাস নামিয়ে দিলেই রেডি। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 2টো। তো চলো দেখে নাও কি আমাদের ঘরে রান্না হয়েছে। ভাত, লাউয়ের ডাল, আলু সেদ্ধ, আর আজকে হয়েছে চিংড়ি মাছ, বেগুন, আলু দিয়ে একটা তরকারি, আর হয়েছে মাছের ডিমের বড়ার ঝাল, আর সঙ্গে চাটনিও আছে। খাওয়া দাওয়ার পর মা রাতের জন্য একটু মটর ভিজিয়ে রাখলো। রাতে আমাদের ঘুগনি হবে মাটনের চর্বি দিয়ে। আজকে সেই ভিডিওটাও শেয়ার করব তোমাদের সাথে। বোনেরও প্রায় সময় হয়ে এসেছে স্কুল থেকে আসার, তো তাই জন্য মা শরবত বানিয়ে রাখছে বোনের জন্য।
এই শরবতটা আমাকেও করে দিত যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরতাম। ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কী যে ভালো লাগতো। আমি একটু পেঁপে কেটে নিলাম। এখন ঘড়িতে বেজে গেছে 5টা। বাবা আমাদের জন্য বেকারি থেকে কয়েকটা বিস্কুট এনেছে। আমি বেকারি বিস্কুট খেতে খুব ভালোবাসি, তাই জন্য বেকারি বিস্কুটই এনেছে। প্রায় অনেকক্ষণ পরেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ মা রাতে রান্নাও স্টার্ট করে দিয়েছে। কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল, এরপর ফোড়নে দিল 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা হওয়ার পর কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিল। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে 3 টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট অ্যাড করে দিতে হবে। আদা রসুন পেস্টটা একটু কষে নিয়ে ওর মধ্যে টমেটোগুলো অ্যাড করে দিতে হবে। টমেটোটা দেওয়ার পর একটু মশলা ধোয়া জল দিয়ে দেবে। এরপর গুঁড়ো স্পাইসেস কিছু অ্যাড করে দিতে হবে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে অ্যাড করতে হবে কাসুরি মেথি আর মাটনের ফ্যাটটা। এখানে 100 গ্রাম মতো ফ্যাট আছে। তারপর একটু ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিয়ে সাইডে রাখা আছে আলু মটর সেদ্ধ করে, সেটাকে এই কষানো মশলাটার ওপরে ঢেলে দিতে হবে। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে। মশলার সাথে আলু আর মটরটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। রাখার পর এরকম কিছুটা দেখতে হবে। তারপর আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে দিতে হবে। গরম জল দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। যেহেতু মাটনের ফ্যাটটা দেওয়া আছে সেহেতু একটু সেদ্ধ হতে দেরি লাগবে। আমাদের ঘুগনি অলমোস্ট রেডি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা হয়েছে। এই ঘুগনিটা গরম গরম পরাঠার সাথে মা সার্ভ করে দিয়েছিল। খেতে জাস্ট অসাম লাগছিল। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে ভুলবে না। ততক্ষণের জন্য সকলকে বাই বাই আর গুড নাইট। সবাই ভালো থেকো।